এই মুহূর্তে হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে হাওফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পূর্বাভাস মতো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দুই বঙ্গেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন। দক্ষিণবঙ্গের আবহাওয়া, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার 18 জুন একই রকম থাকবে আবহাওয়া। টানা 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার 19 জুন থেকে দাপট কিছুটা কমলেও বৃষ্টি চলবে। বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ 19 ও 20 জুন বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণাবর্তের জেরে বাংলার আবহাওয়ার পরিবর্তন। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। ঝড় বৃষ্টির জেরে উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে সর্বোচ্চ 4 ডিগ্রি পর্যন্ত। সব মিলিয়ে মোটের ওপর স্বস্তিতেই কাটবে গোটা সপ্তাহ। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবার 18 জুন ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলাদেশের আবহাওয়া খবর, বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত লঘুচাপটি ঘনীভূত হয়ে কাঙ্ক্ষীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষরেখা বিহার সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে, 18 জুন বুধবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 19 জুন বৃহস্পতিবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 20 জুন শুক্রবার বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।